এই দুনিয়ায় ঘুরছে কত, এই দুনিয়ায় ঘুরছে কত শয়তানের দল, ইবলিসের মতো করি মতাদের ইমানটা দুর্বল গো, ইবলিসের মতো করি মতাদের ইমানটা দুর্বল। সুবহানাল্লাহ। আরো জোরে হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ। এই দুনিয়ায় ঘুরছে কত, এই দুনিয়ায় ঘুরছে কত শয়তানের দল, ইবলিসের মতো করি মতাদের ইমানটা দুর্বল গো, ইবলিসের মতো করি মতাদের ইমানটা দুর্বল। আজান দিয়ে ডাকছে যখন মসজিদের মিনারে, আড্ডাবাজি করছে তখন চায়ের দোকানে। এখন দেখুন চায়ের দোকানে যান কত ভিড়, কিন্তু এই মেহফিল লোক আসবে না। আমি সব জায়গায় বলে থাকি সেই জন্য আসলেতে ভিড় নাই, নকলেতে ভিড়। দুধ হাটে ভিড় নাই, মদ হাটে ভিড়। এই দুনিয়ায় ঘুরছে কত, এই দুনিয়ায় ঘুরছে কত শয়তানের দল, এই দুনিয়ায় ঘুরছে কত শয়তানের দল, ইবলিসের মতো করে মতাদের ইমানটা দুর্বল গো, ইবলিসের মতো করে মতাদের ইমানটা দুর্বল। আজান দিয়ে ডাকছে যখন মসজিদের মিনারে, আড্ডাবাজি করছে তখন চায়ের দোকানে, নামাজ ছেড়ে দিতে তারা, নামাজ ছেড়ে দিতে তারা করছে ছলাকল, ইবলিসের মতো করে মতাদের ইমানটা দুর্বল গো, ইবলিসের মতো করে মতাদের ইমানটা দুর্বল। এই দুনিয়ায় ঘুরছে কত, এই দুনিয়ায় ঘুরছে কত শয়তানের দল, ইবলিসের মতো করে মতাদের ইমানটা দুর্বল গো, ইবলিসের মতো করে মতাদের ইমানটা দুর্বল। কে শুধু ঘুষের টাকায় ঘুরে স্বপ্নের বাড়ি, হারামের খাবার খেয়ে বাড়াই তাদের ভুঁড়ি। সুবহানাল্লাহ। কে শুধু ঘুষের টাকায় ঘুরে স্বপ্নের বাড়ি, হারামের খাবার খেয়ে বাড়াই তাদের ভুঁড়ি। ধর্মটাকে মানতে না চাই, ধর্মটাকে মানতে না চাই হারাম খোরের দল, ইবলিসের মতো করে মতাদের ইমানটা দুর্বল গো, ইবলিসের মতো করে মতাদের ইমানটা দুর্বল। এই দুনিয়ায় ঘুরছে কত, এই দুনিয়ায় ঘুরছে কত শয়তানের দল, ইবলিসের মতো করে মতাদের ইমানটা দুর্বল গো, ইবলিসের মতো করে মতাদের ইমানটা দুর্বল। ভালো লাগছে বাপ, ভালো লাগছে? কে ভদ্র সেজে ঘুরতে যে যায় শয়তানের দাড়ি, দুই বালকে টানে আবার ধরিয়ে বিড়ি। ভদ্র সেজে ঘুরতে যে যায় শয়তানের বাড়ি, দুই বালকে টানে আবার ধরিয়ে বিড়ি। মুখে বলে মধুর বাণী, মুখে বলে মধুর বলি, লোক ঠকানোর কল, ইবলিসের মতো করে মতাদের ইমানটা দুর্বল গো, ইবলিসের মতো করে মতাদের ইমানটা দুর্বল। এই দুনিয়ায় ঘুরছে কত, এই দুনিয়ায় ঘুরছে কত শয়তানের দল, ইবলিসের মতো করে মতাদের ইমানটা দুর্বল গো, ইবলিসের মতো করে মতাদের ইমানটা দুর্বল। কি মেয়ের বাপের পনের টাকায় করছে জমি বাড়ি, ঘুরছে তারা কিনে আবার নানান রঙের গাড়ি। কে মেয়ের বাপের পনের টাকায় করছে জমি বাড়ি, ঘুরছে আবার তারা ওগো
নানান রঙের গাড়ি অত্যাচারে ঝরায় কত অত্যাচারে ঝরায় কত মেয়ের বাপের চোখের জল ইবলিসের মতো করে মতাদের ইমানটা দুর্বল গো ইবলিসের মতো করে মতাদের ইমানটা দুর্বল এই দুনিয়ায় ঘুরছে কত এই দুনিয়ায় ঘুরছে কত শয়তানের দল ইবলিসের মতো করে মতাদের ইমানটা দুর্বল গো ইবলিসের মতো করে মতাদের ইমানটা দুর্বল আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবিনা সফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে ওয়ালা আলে মুহাম্মদিনা মাওলানা মুহাম্মদ। মুআজ্জাজ সামিনে কিরাম, আচ্ছা বাপরা বলেন আপনারা শেষ পর্যন্ত শুনে যাবেন তো? শুনে যাবেন তো? হ্যাঁ হু বলেন কিছু বাপ। ইনশাআল্লাহ। কারণ আপনারা যদি এই ছোট্ট মেহফিলে যদি আবার উঠাউঠি করেন তাহলে বক্তার আবার মুড ভেঙে যায়। মুআজ্জাজ সামিনে কিরাম, আজকে আপনাদের ইতিহাস শোনাবো, ইতিহাস, কিন্তু আপনাদের ধৈর্য সহকারে শুনতে হবে বাপ। তো আসুন আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকে এই মেহফিলে এসে বসার তৌফিক দান করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুটি হাত, দুটি পা, দুটি চক্ষু, একটা মুখ, একটা মস্তক দিয়েছেন। মুআজ্জাজ সামিনে কিরাম, ওই আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া। 18,000 মখলুকাতের মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছে। 18,000 মখলুকাতের মধ্যে আমাদেরকে আশরাফুল মখলুকাত হিসাবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, সৃষ্টি করেছে। তাই সকলে মিলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করি। সকলে মিলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারণ বাপ আমরা হিন্দুস্তানে আছি, কবরিস্তানে না। এটা যদি একটা কোন নেতার মেহফিল হতো, মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর মেহফিল হতো, তাহলে এরকম বাপ আসতে বলতেন না। ইনকলাব আপনারা জিন্দাবাদ এমন ভাবে বলতেন, বাস ভেঙে পড়ে যেত মাটিতে। মুআজ্জাজ সামিনে কিরাম, তারপরে পরে আসলেন হাবিবে কিরদিগার, নাইবে পরওয়ারদিগার, সফিউল মুজনবিন, রহমাতাল লিল আলামিন, আনিসুল গারিবিন, রাহাতিল আশিকিন, শামসিল আরিফিন, जिनार नाम एखाने ओखाने जमीने आसमाने पहाड़े पर्वते, जिनार नामे आमरा गाथी दुरुदेर माला, जिनि सर्वप्रथमे कियामतेर दिने खुलाबेन जन्नतेर ताला, जिनार राजीते राजे खुदा ताला, जिनार नाम काली कमली वाला, हजरते अब्दुल्लाह लख्ते जिगर मा आमिना नयन तारा, हजरत अब्दुल मुतल्लिबर श्रेष्ठ पोता, आकाए नामदर, मदीने के ताजदर, अहमद मुख्तार, उम्मते गमखार, अहमद मुस्तफा मुहम्मद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वालिहि वसल्लमेर दारे आरेकबार भक्ति भरे नबी के हाजिर ओ नाजिर जेने मेने उच्च कण्ठे दीवानाए मुस्तफार परिचय दिए, गोलामाने मुस्तफार परिचय दिए, आशिकाने मुस्तफार परिचय दिए आरेकबार छोट्ट करे दुरूद शरीफ पाठ करी। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला आले सय्यिदिना मौलाना मुहम्मद। मुअज्जज सामीने किराम, মহাগ্রন্থ পবিত্র কুরআনুল মজিদ হেতে একখানা মশহুর ও মারুফ আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল মজিদের মধ্যে বলেন, আলা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও,
ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ, যিনারা আল্লাহর ওয়ালি হয়ে যান, লা খাউফুন তাদের কোনো ভয় নেই, আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইহ জগতে এবং পরজগতে। মুআজ্জাজ সামিনে কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত শরীফের মধ্যে সর্বপ্রথমে বললেন আলা, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। মুআজ্জাজ সামিনে কিরাম, ওই হুঁশিয়ার, ওই সাবধান, ওই বিপদ লেখা আমি লাইনের পল্টে দেখলাম। তো হুঁশিয়ার কারণ কি? 11,000 ভোল্টেজে হাত দিলে আপনার জান চলে যাবে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলেন আলা, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। কারণ কি? কারণ আরে দুনিয়ার মুমিন, ওই কারেন্টের পল্টে আমি দেখলাম হুঁশিয়ার, সাবধান। কারণ হলো একটা, ওই কারেন্টের পল্টে যদি তুমি হাত দাও তাহলে তোমার জান চলে যাবে হে মুমিন। ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত শরীফের মধ্যে বলেন আলা, হুঁশিয়ার হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও। কারেন্টের পল্টে যদি তোমরা হাত দাও, কারেন্টের তারে যদি তোমরা হাত দাও তাহলে তোমাদের জান চলে যেতে পারে। কারণ লাইন হলো বিপদ, সেই জন্য ওই খুঁটির মধ্যে আমি লিখলাম বিপদ, তোমরা হুঁশিয়ার হয়ে যাও। ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে বলেন আলা, হুঁশিয়ার হয়ে যাও হে মুমিন, সাবধান হয়ে যাও। যিনারা আল্লাহর ওয়ালি হয়ে থাকে, লাইনের পল্টে যেমন হাত দিলে আপনার জান চলে যাবে, ওই রকম আল্লাহর ওয়ালির সাথে যদি আপনারা গুস্তাকি করেন, আমি গুস্তাকি করি, তাহলে আমাদের মান চলে যাবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে আলা, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, বাড়াবাড়ি করিও না হে মুমিন। আল্লাহর ওয়ালির সাথে কটূক্তি কথা বলিও না, আল্লাহর ওয়ালির ব্যাপারে কোনো একটা জবান ওই দিকে সেই দিকে কথা বলিও না। আরে দুনিয়ার মুসলমান, আজকে আল্লাহ ওয়ালার জীবনী করব হে বাবা। আরে দুনিয়ার মুমিন, কোরআন মাজিদকে আবার জিজ্ঞাসা করলাম, কোরআন তুমি তো আল্লাহর কিতাব, তুমি বলো হে কোরআন আল্লাহর ওয়ালি কারা? কারা আল্লাহর ওয়ালি? কারা আল্লাহর ইনাম কাদের উপরে আছে? পবিত্র কোরআনুল মাজিদকে জিজ্ঞাসা করলাম, পবিত্র কোরআনুল মাজিদ উত্তর দিল আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আমার 4 শ্রেণী মানুষের উপরে আমি আল্লাহ আমার ইনাম। 1 নাম্বার হলো নবীয়িন, 2 নাম্বার হলো সিদ্দিকিন, 3 নাম্বার হলো সালিহিন, 4th নাম্বার হলো শুহাদায়ে কারবালা। আরে দুনিয়ার মুমিন, নবীগণের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইনাম পুরস্কার, সিদ্দিকিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পুরস্কার। আরে দুনিয়ার মুমিন উম্মত, সিদ্দিকিন কারা হে মুমিন? সিদ্দিকিন কারা? সিদ্দিকিন হলো বড় পীর আব্দুল কাদের জিলানী। কেমন সিদ্দিক ছিলেন হে বাবা? বড় পীর আব্দুল কাদের জিলানী মিথ্যা কথা বলতেন না রে বাবা। আরে দুনিয়ার মুসলমান, বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সিদ্দিক ছিলেন, কেমন সিদ্দিক ছিলেন। তিনার জীবনী যদি আপনি পড়েন হে মুমিন, তাহলে বুঝতে পারবেন বড় পীর আব্দুল কাদের জিলানী কেমন সিদ্দিক ছিলেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর পীর ও মুর্শিদ ছিল সিদ্দিকিন। ভাই আওয়াজটা টানছে একটু। বড় পীর আব্দুল কাদের জিলানীর পীর ও মুর্শিদের নাম হলো আবু সাইদ মাখজুমি, তিনি ছিলেন সিদ্দিকিন। খাজা গরিবে নবাজ ছিলেন সিদ্দিকিন। আরে দুনিয়ার মুসলমান, হযরতে খাজা কুতবুদ্দিন বখতিয়ারে কাকি ছিল সিদ্দিকিন। খাজা ফরিদুদ্দিন গঞ্জে শকর ছিল সিদ্দিকিন। খাজা নিজামউদ্দিন ছিল সিদ্দিকিন। বাবা ফরিদুদ্দিন ছিল সিদ্দিকিন। বাবা আলাউল হক পাঞ্জাবি ছিল সিদ্দিকিন। আমাদের মহশর সরজমিনের মধ্যে হুজুর গরিবুল হাসান ঢাকার পোষ হলো সিদ্দিকিন। মখদুম গরিবুল হাসান ঢাকার পোষ, তিনি সিদ্দিক। সত্য কথা বলেছেন বাবা।
আরে বাপ, এই মাহশর জীবনী পড়লাম, অনেক কান্নাওয়ালা জীবনী হে বাবা। এই মহশর সরজমিনের মধ্যে বিখ্যাত 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 আল্লাহওয়ালা শুয়ে আছে, এতে কোনো রকমের সন্দেহ নাই। হযরত মাখদুম গরিবুল হাসান ঢাকার পর বিখ্যাত আল্লাহওয়ালা হি মুমিন, তিনার পীর মুর্শিদ হুজুর সুলাইমান সোহরাওয়ার্দী বিখ্যাত আল্লাহওয়ালা। আবার তিনার পীর মুর্শিদ হুজুর তাকিউদ্দিন বাগদাদি আল আরবি বিশাল বড় আল্লাহওয়ালা। গাউসুল আজমের ইশারাতে তিনি আমাদের মহশর সরজমিনের মধ্যে এসেছিলেন। আরে দুনিয়ার মুমিন, এই মহশর সরজমিনের মধ্যে যিনারা আল্লাহওয়ালারা শুয়ে আছেন, তিনার যদি জীবনী করি তাহলে রাত্র কেটে যাবে হে বাবা। আরে বাবা, আজকে ওই দিকে যাব না, আজকে আপনাদেরকে জীবনী শোনাবো হুজুর ফরিদউদ্দিন গঞ্জে শেখার রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন আল্লাহওয়ালা ছিলেন হে বাবা, কেমন কামিল বুজুর্গ ছিলেন। 3 বছর যখন 7 মা জননী বলে বেটা নামাজ পড়ো রে বেটা, বলে মা জননী ওগো আমার মা, নামাজ পড়লে গো মা কি পাবো গো মা? বলে সন্তান, তুমি যদি নামাজ পড়বে বেটা তাহলে তুমি চিনি পাবে বেটা। হযরত বাবা ফরিদউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনি পছন্দ করতেন বাবা। এমনিতেই দেখবেন ছোট্ট ছেলে মিষ্টি খেতে বেশি পছন্দ করে। মা সবুরে গাদুর বলে বেটা নামাজ পড়, বলে মা কি পাবো গো মা? বলে চিনি পাবে রে বেটা। হযরত বাবা ফরিদউদ্দিন নামাজ পড়ে তিনারে মা সবুরা খাতুন মুসল্লার ভিতরে চিনির টপলা ঢুকিয়ে দেয়। প্রত্যেক দিন চিনি খায় রে বাবা। একদিন বাবা ফরিদউদ্দিন গঞ্জে শেখার এমনি সময় মাঠের মধ্যে খেলতে গেছেন, এমনি সময় মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। যখন মুয়াজ্জিন আযান দেয়, হযরত বাবা ফরিদউদ্দিন খেলতে খেলতে ওই দিকে ওয়াজু বানিয়ে নিলেন বাবা। ওয়াজু বানিয়ে নেওয়ার পরে নিজে মুসল্লা বসিয়ে নিলেন, বসিয়ে দেওয়ার পরে নামাজ শুরু করে দিলেন। মা আল্লাহকে বলতেছে, ওগো রব্বুল আলামিন মওলা, আমার সন্তান ফরিদ নামাজে দাঁড়িয়ে গেছে গো আল্লাহ, আমি প্রত্যেক দিন মুসল্লার ভিতরে চিনির টপলা ভরিয়ে দিতাম গো মওলা। ওগো রব্বুল আলামিন, আজকে আমার সন্তান যদি চিনি না পাই গো আল্লাহ, তাহলে গো আল্লাহ আপনার উপরে মনে হয় ভরসা থাকবে না মওলা। ওগো রব্বুল আলামিন, আমি মা জননী দোয়া করি গো আল্লাহ, কে মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, কে মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয়ে ফল দেখতে পাও, সাথে সাথে কবুল হয়ে ফল দেখতে পাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। হযরত বাবা ফরিদউদ্দিনের মা দোয়া করে, ওগো আল্লাহ আমার সন্তান যে মওলা রাসূলুল্লাহ বেঁচে দিয়েছে গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, আমি মা জননী দোয়া করে গো মওলা, আমার সন্তানের মুসল্লার ভিতরে গো আল্লাহ তুমি চিনির টপলা ভরিয়ে দাও। যখন বাবা ফরিদউদ্দিনের নামাজ শেষ হলো, নামাজ শেষ হবার পরে এমনি সময় মুসল্লা উঠালেন। মুসল্লা উঠাবার পরে সুন্দর একটা চিনির টপলা ভরলেন। ওরে বাবা, যখন হযরত বাবা ফরিদউদ্দিন চিনির
টোপলা পেলেন এমনি সময় চিনি মুখে দিয়েছে মাকে বলে মা ওগো আমার মা জননী ওগো আমার মা প্রত্যেকদিন মা চিনি খেতাম আজকে মা ওই চিনির জায়গাটাতে মা সুন্দর করে একটা গর্ত আছে গো মা সুন্দর একটা টোপলা পেলাম গো মা ওগো আমার মা প্রত্যেকদিন তো চিনি খাই গো মা কিন্তু এই চিনির স্বাদ এমন গো মা এই চিনির মতো গো মা আমি জীবনে কোনোদিন চিনি খাই না বলছে মা এই চিনির মতো তো জীবনে কোনোদিন চিনি খাইলাম না মা হযরত সবুরা বেটা কে বলে সন্তান ওরে আমার ফরিদ ও কলেজের টুকরে আমার সন্তান প্রত্যেকদিন তুমি যে নামাজ পড়তার সন্তান প্রত্যেকদিন আমি মা জননী তোমার মুসল্লার ভিতরে ছেলের টপলা ভরিয়ে দিতাম আরে আমার সন্তান প্রত্যেকদিন তুমি ওযু করতার সন্তান আমি মা জননী বেশ করে একটা চিনির টপলা ভরিয়ে দিতাম ওই চিনিতে তুমি খেয়েছো রে সন্তান আজকে তুমি যেই চিনি খেয়েছো রে সন্তান কোন সাধারণ চিনি না এই চিনি মুহার পাক রব্বুল আলামিন দিয়ে গেছে এই চিনি সাধারণ চিনি না বা আল্লাহ রব্বুল আলামিন দিয়েছে মুআজ্জাজ সামিনে কিরাম ওই সময় হযরত বাবা ফরিদউদ্দিনের নাম গঞ্জে শকর হয়ে গঞ্জ মানে হলো খাজানা শকর মানে হলো চিনি চিনির খাজানা মুসল্লার ভিতরে চিনির খাজানা হয়ে গেছে अरे बाबा आस्ते आस्ते करे हजरत बाबा फरीदउद्दीन गंजे शकर রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একটু বড় হলেন যখন 12 বছর বয়স হলো রে বাবা এমনি সময় মা জননী মুলতানের মাদ্রাসার মধ্যে পড়তে দিলেন হযরত বাবা ফরিদউদ্দীন গঞ্জে শকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট অবস্থাতে হাফেজে কোরআন হয়েছিলেন বাবা যখন একটু 12 বছরের বয়স হলো মুলতানের মাদ্রাসায় পড়াশোনা করে এমনি সময় মুলতানের মসজিদের মধ্যে পড়াশোনা করে পড়তে পড়তে একখানা কিতাব পড়ে কিতাবের নাম হলো আন-নাফি এমনি সময় আন-নাফি কিতাব পড়তে পড়তে একখানা বুজুর্গ উপস্থিত হওয়ার পরে বলে বেটা ফরিদ কি পড়ো বেটা বলো 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 বলে হুজুর কিতাব পড়ি হুজুর কিতাব বলে কিতাবের নাম কি বলে কিতাবের নাম হলো আন-নাফি বলে নাফি মানে হলো উপকারকারী হযরত ওই বুজুর্গ বলে ওরে সন্তান এই কিতাব কি তোমাকে উপকার দিয়েছে নাকি বলছে হুজুর না এখনো তো পড়ছি এখনো আমি কোন রকমের উপকার পাইনি বলছে ওগো আমার হুজুর এখনো তো কোন রকমের উপকার পেলাম না ওই বুজুর্গ বলতেছেন ওরে সন্তান শোনো হলো ইলম হলো দুই প্রকার একটা হলো ইলমে শরিয়াত একটা হলো ইলমে তরিকাত একটা হলো প্রতিগত শিক্ষা আর একটা হলো দীক্ষা আরে আমার সন্তান তুমি যদি প্রতিগত শিক্ষা অর্জন করতে চাও তাহলে প্রতিগত শিক্ষা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়া হয় রে সন্তান এবং দীক্ষা যদি তুমি করতে চাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তোমাকে সাধনা করতে হয় বলছে বেটা ও ফরিদ তোমার প্রায় প্রতিগত শিক্ষা বাবা শেষের দিকে রে বেটা চলো চলো এখন দীক্ষাগত তোমাকে শিক্ষা অর্জন করতে হবে এক কথাই বাবা এখন তোমাকে মুরিদ হতে হবে কি হতে হবে মুরিদ হতে হবে কি মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে রে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ খোদা পাবে রে নইলে পশু হয়ে মারা শোনা যায় তো গো
পরিচয়। মানুষ আজকে আমরা মানুষ হয়েছি, মানুষ হয়ে আছে, মানুষ হতে কেউ পারে। আরে বাবা বলছে শিক্ষা হলো দুই প্রকার, একটা হলো প্রতিগত শিক্ষা, একটা হলো দীক্ষা। আরে বাবা প্রতিগত শিক্ষা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়া হয়। আরে বাবা দীক্ষাগত শিক্ষা স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে পড়া হয় না রে বাবা, আল্লাহর সাধনায় করতে হয়। বলছে হুজুর ওই শিক্ষা যদি অর্জন করতে চাই গো হুজুর, আমার মা জননীকে বলতে হবে গো হুজুর, আমার বাবা জান তো পিছে না, আমার বাবা জান ইন্তেকাল করে গেছে, আমার বাবার নাম ছিল জামালউদ্দিন, আমার বাবা জান ইন্তেকাল করে গেছে, আমার মাকে জিজ্ঞাসা করতে হবে। এমনি সময় মাদ্রাসা থেকে বাড়ি গেলে, বাড়ি যাওয়ার পরে বলে মা ও গো আমার মা জননী সবুরা, সবুরা খাতুন বলে বেটা ওরে আমার সন্তান কেন মাদ্রাসা থেকে বাড়ি চলে এলে রে সন্তান? কেউ মাদ্রাসার মধ্যে বকা দিয়েছে না কি রে সন্তান? বস্তা তোমাকে মেরেছে না কি রে সন্তান? কারো সাথে ঝগড়া হয়েছে না কি রে সন্তান? বলে মা কারো সাথে গো মা ঝগড়া হয়নি গো মা। বলে বেটা কেন স্কুল থেকে চলে আসলে রে সন্তান? কেন মাদ্রাসা থেকে চলে এলে রে সন্তান? বলে মা এমনি সময় একখানা কিতাব পড়ছিলাম, কিতাবের নাম হলো আন-নাফি। কিতাব পড়তে পড়তে একখানা বুজরুগ উপস্থিত, বুজরুগ আসার পরে বলে বেটা ফারিদ তুমি কি পড়ো রে বেটা? বলে কিতাব পড়ে। বলে কিতাবের নাম কি? সমস্ত যখন ঘটনা বলতে লাগলেন, এই করতে করতে মা জানে বলে বেটা ফারিদ ওই বুজরুগ তো ঠিকই বলেছে রে সন্তান, এখন তোমাকে বাবা প্রতিগত শিক্ষা তো হয়ে গেল রে বাবা, এখন তোমাকে দীক্ষাগত শিক্ষা করতে হবে। দীক্ষাগত শিক্ষা করতে হবে কোথায়? তখন মা জননী বললেন বেটা যাও, চলে যাও, আমার সম্মুখ থেকে বের হয়ে যাও, দীক্ষাগত শিক্ষা করো, তোমাকে বুজরুগ ভালো আল্লাহওয়ালা হতে হবে। মায়ের কথাতে মুআজ্জাজ সামিনী কিরাম বন জঙ্গলে চলে গেল। চলে যাবার পরে গাছ পাতা দিয়ে একটা ঘর তৈরি করলেন। ঘর তৈরি করার পরে হযরতে বাবা ফরিদউদ্দিন ইবাদত করতে লাগলেন, নামাজ পড়ে। এমনি সময় যখন রোজার মাস আসে, রোজা রাখে হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শেখ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে আল্লাহ 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 সব সময় জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে থাকে। যখন হযরতে বাবা ফরিদউদ্দিনকে খিদা লেগে যায়, বাবা যখন হযরতে বাবা ফরিদউদ্দিনকে খিদা লেগে যায়, গাছের কচি কচি পাতাগুলো নেয়, গাছের কচি কচি পাতাগুলো নেওয়ার পরে বাবা মুখের মধ্যে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়। আবার হযরতে বাবা ফরিদ আবার ইবাদত করতে থাকে। এমনি করতে করতে রে বাবা 12টি বছর পূর্ণ করে দিয়েছে হযরতে বাবা ফরিদউদ্দিন। এইভাবে করতে করতে যখন 12টা বছর পূর্ণ করে দিয়েছে, এমনি সময় মা জননীর দরবারে হাজির হয়েছে। বলে বেটা ফরিদ ও আমার সন্তান এই 12টি বছর কিভাবে কাটালে রে সন্তান একটু বলো। বলে মা আমি ইবাদত করতে থাকি গো মা, যখন আমাকে ক্ষুধা লেগে যায় গো মা, আমি গাছের কচি কচি পাতাগুলো চিনে চিনে গো মা কিনে গো মা। ওগো আমার মা জননী আবার আমি ইবাদত করতে থাকি গো মা, যখন আবার খিদা লেগে যায় আমি গাছের পাতাগুলো কচি কচি গুলো গো মা মুখে দিয়ে মুখের মধ্যে দেওয়ার পরে রসটাকে চিবিয়ে চিবিয়ে মা কিনে। ওগো আমার মা জননী এই করতে করতে গো মা আমি 12টি বছর পূর্ণ করে দিয়েছি। বলে মা এই করতে করতে আমি 12টি বছর পূর্ণ করে দিয়েছি।
তোর মা সবুরা কতন বলে বেটা একটু কাছে আসো রে সন্তান, একটু কাছে আসো। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জ শেখার রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কাছে আসলেন। 12 বছরে বাবা চুলগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে। এমনি সময় মা সবুরা খাতুন এমনি সময় বাবা ফরিদউদ্দিনের চুলের মুষ্টিটা ধরেছে, এইভাবে ঝিকাতে লেগেছে, টানতে লেগেছে, টানতে লেগেছে। হযরতে ফরিদ হাউমাউ করে কান্না করে বলে মা 12টা বছরে ইবাদত করে আসলাম গো মা, আজকে মা তুমি আবার ভালো রকম আদর যত্ন সোহাগ না করে গো মা তুমি আমার চুলের মুষ্টি ধরে কেন টানো গো মা? বলে ওরে আমার সন্তান তুই কি করেছেন সন্তান, তুই 12টা বছর বেকার করে দিয়েছেন সন্তান। বলে মা কিভাবে মা 12টা বছর বেকার করলাম? বলে ওরে সন্তান তুই তো আল্লাহর ইবাদত করছিলেন সন্তান, ঠিকই আছে রে সন্তান। ওরে সন্তান নামাজ পড়ছিলে ঠিকই আছে, আল্লাহর জিকির করছিলে রে ঠিকই আছে রে সন্তান, রোজা রাখছিলে ঠিকই আছে রে সন্তান। ওরে সন্তান একটু বলুন সন্তান, যখন তুমি গাছের কচি কচি পাতাগুলো ছিঁড়ে 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 মুখের মধ্যে দিয়েছিল রে সন্তান, ওরে সন্তান এখন তুলের তোমার চুলের মুষ্টিটা ধরে টানছে রে সন্তান, তুমি একটু বলো তোমার চুলগুলা এখনো ছিঁড়ে যায়নি রে সন্তান, তুমি গাছের পাতাগুলো ছিঁড়েছো, ছিঁড়ার পরে আবার মুখের মধ্যে দিয়েছ, মুখের মধ্যে দেবার পরে চিবিয়েছ। ওরে সন্তান একটু বলো গাছের পাতা কতই না কষ্ট পেয়েছে, যেই ব্যক্তি কোন বৃক্ষকে কষ্ট দিবে সন্তান ওই ব্যক্তি কোনদিন আল্লাহওয়ালা হতে পারে না। এ জীবনে আমরা আছি আল্লাহর ইবাদত করি না, এ জীবনে আমরা আছি আল্লাহর ইবাদত করি না, আল্লাহর ইবাদত না করিলে, আল্লাহর ইবাদত না করিলে জান্নাত তুমি পাইবা না। এই জীবনে আমরা আছি আল্লাহর ইবাদত করি না, এই জীবনে আমরা আছি আল্লাহর ইবাদত করি না। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে হাবিবিনা শফিআনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। ও আমার বাবাজি ভাইরা বলতেছিলাম বাবা, ওরে আমার বাবা ধ্যান দিয়ে শুনবেন রাত্রে বেলা, ওরে আমার মা ধ্যান দিয়ে শুনুন রে মা। হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জি শেখ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে যখন কোন রকমের আশ্রয় পেলেন না, মা জননী বলে বেটা ফরিদ তুমি তো বেটা 12টি বছর বেকার করে দিলে রে বেটা, আবার যাও 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 চলে যাও, আমার সম্মুখ থেকে এখন বেরিয়ে যাও। হযরতে বাবা ফরিদউদ্দিন কান্না করতে করতে কান্না করতে করতে বাবা একটা শুকনো কাঠের রুটি বানালেন। বাবা বানাবার পরে কি করলেন, এক মুষ্টি পানি নিলেন, পানি নেওয়ার পরে আবার জঙ্গলের মধ্যে চলে গেলেন, জঙ্গলের মধ্যে আল্লাহ 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 জিকির শুরু করে দিলেন, আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিলেন। নামাজ পড়ে রোজা রাখে, নামাজ পড়ে রোজা রাখে, সব সময় এই কাজে মগ্ন বাবা, আল্লাহর ইবাদতে মগ্ন।
যখন হযরত বাবা ফরিদুদ্দিন কি আবার ক্ষুধা লেগে যায়, তিনার সম্মুখে খাবার ছিল, নফসকে বলে দেখ, কে বলে দেখ তোর সামনে খাবার আছে, এক কোণে খেয়ে নেব। আবার বলে দেখ তোর সামনে রুটি আছে, এক কোণে খেয়ে নেব। তোর সামনে জল আছে, এক কোণে খেয়ে নেব। আবার ইবাদত করতে লাগে বাবা, আবার ইবাদত করে 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 আবার যখন ক্ষুধা লেগে যায়, আবার নিজের নফসকে কন্ট্রোল করে বলে দেখ তোর সামনে রুটি আছে, তোর সামনে খাবার আছে, এক কোণে খেয়ে নেব। তোর সামনে খাবার আছে, এক কোণে খেয়ে নেব। আরে বাবা এই করতে 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 হযরতে বাবা ফরিদুদ্দিন 12টি বছর পূর্ণ করে দিয়েছে। বাবা এমনি আল্লাহ ওয়ালা হওয়া যায় না। আজকে পীর অনেক বেড়ায়, ধান্দাবাজ পীর। সব পীর আবার ওইরকম না। এক পীর এই জায়গার মধ্যে গিয়েছে, যাবার পরে খাবার দিয়েছে, খাবার তো খাবার দিয়েছে, খেতে খেতে এমনি সময় বলছে দূর 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 ভাগ ভাগ ভাগ। বলছে হুজুর কি হয়েছে? বলছে আচ্ছা কাবা শরীফ में कुत्ता घुस रहा है, कुछ उसे मैं भगा रहा हूं। कुछ अच्छा এরকম। মহিলাটা একটু চালাক ছিল, বলছে শালা আমার বাড়িতে বসে বসে ও কাবা শরীফের কুত্তা ভাগাচ্ছে, কাবা শরীফে বলে কুত্তা ঢুকছে, মজা দেখাতে হবে। আরেকদিন দাওয়াত দিয়েছে, দাওয়াত দেওয়ার পরে মহিলা কি করেছে আবার জানে, ভাতের ভিতরে সুন্দর করে মাংস দিয়ে দিয়েছে আর উপরে ভাত সব দিয়ে দিয়েছে। বলছে হুজুর আমাদের বাড়িতে দাওয়াত যেতে হবে। চলে গেছে, যাওয়ার পরে দেখছে খালি ভাত, কোনো তরকারি নেই। বলছে হ্যাঁ क्या बदतमीज है, শুধু চাवल दे दिया हो, তরকারি कहाँ है, তরকারি দাও। বলছে হুজুর এখান থেকে বসে বসে কাবা শরীফের কুত্তা ভাগান, আপনার ভাতের ভিতরে তরকারি দেখতে পান না? এরকম নকল পীর বের হয়ে গেছে বা ওই নকল পীর থেকে সাবধান। এখন বাজারে দেখবেন পীর বেশি হয়ে গেছে, আবার মুরিদ কম। আগে মুরিদ হতো, জীবনে আসছে আস্তে আস্তে করে আসছে, ধারাবাহিক আপনি বলতেছি কেমন কষ্ট করেছেন বাবা। এমনি সময় হযরতে বাবা ফরিদুদ্দিন যখন 12টি বছর পূর্ণ করে দিলেন বাবা, খাননি পেননি। এখন জিজ্ঞাসা করতে পারেন মৌলানা সাহাব 12টি বছর কাটিয়ে দিলেন কিন্তু রুটি ওইভাবে থেকে গেল, পানি ওইভাবে কি করে থাকতে পারে, আবার রুটি ওইভাবে কিভাবে থাকতে পারে? আমরা 3 দিন রাখি, 3 দিনে তো রুটি নষ্ট হয়ে যায়, ঠিক না বাবা? আমাদের রুটি 3 দিন থাকে না, নষ্ট হয়ে যায়। তাহলে একখানা কোরআন মাজিদের মধ্যে একজন নবীর নাম এসেছে বাপ, তিনার নাম হযরতে উযাইর আলাইহিস সালাম। তিনি কি করলেন বাপ, 100 বছর ধরে তিনি ঘুমাইছিলেন বাবা। তিনি কি করেছিলেন, একটা আঙ্গুরের রসকে তিনি স্পর্শ করেছিলেন। তিনি 100 বছর ধরে ঘুমাবার পরে আঙ্গুরের রস যেইভাবে স্পর্শ করেছিলেন বাপ, ওইভাবে আঙ্গুরের রস থেকে গিয়েছিলেন। ওরে দুনিয়ার নবীর উম্মত, তাহলে নবী যদি আঙ্গুরের মধ্যে যদি স্পর্শ করার কারণে আঙ্গুরের রস যেভাবে ওইভাবে থাকতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বিশ্বাস রেখে আল্লাহর ওয়ালি ফরিদের রুটির মধ্যে যদি ফরিদ ওই রুটির মধ্যে স্পর্শ করে দেয়, তাহলে 12টি বছর ওই ফরিদের রুটি কিছু হয় না। 100 বছর কথা, 100 বছর ছিলেন, শুধু হযরতে উযাইর আলাইহিস সালাম স্পর্শ করেছিলেন। আঙ্গুরের রস একদিন থাকবে না, আঙ্গুরের রস মদ হয়ে যায়। আপনি যদি বেশি দিন রাখেন তাহলে রস মদে পরিবর্তন হয়ে যাবে। মুআজ্জাজ সামিনী কেরাম, নবী স্পর্শ করেছেন যে 100 বছর থেকে গিয়েছে, আল্লাহর ওয়ালি স্পর্শ করেছেন তো 12 বছর থেকে গিয়েছে। अरे दुनियार मुसलमान करते करते हजरते बाबा फरीद যখন এমনি করতে করতে 12টি বছর পূর্ণ করে দিয়েছে, এমনি সময় মা জননীর দরবারে হাজির। মা জননী বলে, বেটা ফরিদ 12টি বছর কেমন করে কাটালেন সন্তান? বলে, মা আমি আল্লাহর
ইবাদত করি, সব সময় আল্লাহর ধ্যানে থাকি গো মা। যখন আমাকে ক্ষুধা লেগে যায় গো মা, আমি নিজের নফসকে বলি, দেখ তোর সামনে খাবার আছে, তোর সামনে রুটি আছে, তোর সামনে খাবার আছে, তোর সামনে রুটি আছে, এক্ষণে খেয়ে নেব, এক্ষণে খেয়ে নেব। তার মা সবুরাই কাদের বলে, বেটা আবার 12টি বছর বেকার করে দিলে রে বেটা। আরে আমার সন্তান, তোমার মতো আমার সন্তানকে আমি যে কেন আমার গর্ভে নিলাম রে সন্তান, আবার তুমি 12টি বছর বেকার করে দিলে রে সন্তান। বলে মা কেন গো মা, কেন 12টি বছর বেকার হয়ে গেল গো মা? মা জরুরি বলতেছে সন্তান, যেই ব্যক্তির সন্তান নিজের নফসকে কষ্ট দেয় রে সন্তান, ওই ব্যক্তি কখনো কামিল ওয়ালি হতে পারে না। কে ওয়ালিদের ওয়ালি যিনি গৌসুল আজম জিলানী, ওয়ালিদের ওয়ালি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদ জন্ম কুতুবে রব্বানী, গৌস বাগদাদ জন্ম কুতুবে রব্বানী। একবার হাত উঠিয়ে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আরেকবার বলুন ইয়া হাবিবাল্লাহ। শোনার মোড়ে আছেন বাপ? না থাকলে ছেড়ে দিন। ছেড়ে দেব কি? ছেড়ে দিব না বলবো? বলবো कि वलीদের वली যিনি গৌসুল আজম জিলানী, वलीদের वली যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদ জন্ম কুতুবে রব্বানী, গৌস বাগদাদ জন্ম কুতুবে রব্বানী। গৌস বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা ফাতেমার নয়নের মনি। ফরিদ বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়ন মনি। একবার দিদার দেখা দাও তুমি ওগো গৌস সমদানি, একবার দিদার দেখা দাও তুমি ওগো গৌস সমদানি, বাগদাদ জন্ম কুতুবে রব্বানী। সকলে বলেন বাগদাদ জন্ম, আমার সাথে সাথে, বাগদাদ জন্ম কুতুবে রব্বানী, গৌস বাগদাদ জন্ম কুতুবে রব্বানী। ওয়ালিদের ওয়ালি যিনি গৌসুল আজম জিলানী, ওয়ালিদের ওয়ালি যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদ জন্ম কুতুবে রব্বানী, গৌস বাগদাদ জন্ম কুতুবে রব্বানী। कि तुम्हारे कांधे नबीजिर कदम, समस्त वलीদের कांधे तुम्हारे कदम। जोड़े बोलो, स्टेज वाला बोलो तो या रसूल अल्लाह, सुभान अल्लाह। कि गौस तुम्हारे कांधे नबीजिर कदम, समस्त वलीদের कांधे तुम्हारे कदम, समस्त वलीদের कांधे तुम्हारी कदम। वलीउल्लाह कांधे गौस, वलीउल्लाह कांधे गौस दौगो तुम्हारी नजर खानी, वलीउल्लाह कांधे गौस दौगो तुम्हारी नजर खानी। बागदाद जन्म कुतुबे रब्बानी, गौस बागदाद जन्म कुतुबे रब्बानी। वलीদের वली যিনি গৌসুল আজম জিলানী, वलीদের वली যিনি গৌসুল আজম জিলানী, বাগদাদ জন্ম কুতুবে রব্বানী, গৌস বাগদাদ জন্ম কুতুবে রব্বানী। আল্লাহুম্মা हबीबिना शफीअना सय्यिदना मौलाना मुहम्मद व अला आले सय्यिदना
ফরিদের মা সবুরা খাতুন গুলশান 12টি বছর বেটা জিয়ান করে দিলে সন্তান আবার চলে যাও 24 বছর বাবা এইভাবে জিয়ান হয়ে গেল আবার চলে গেলেন হযরতে বাবা ফরিদউদ্দিন আবার যখন চলে গেল হযরতে ফরিদ কান্না করে আবার গভীর জঙ্গলে এমনি সময় দেখতেছে একখানা কুয়ো আছে কুয়ো যখন দেখে তখন কুয়োতে অনেক দূরে পানি আসে বাবা এমনি সময় কুয়ো থেকে একটু সামনে গেলেন এমনি সময় আওয়াজ পেল চক 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 এমনি সময় দেখে হরিণী ওই কুয়োর পানি খায় আবার ওই কুয়োর মাঝে যায় যাবার পরে আবার দেখে পানি অনেক দূরে আবার একটু সামনে বাড়ে হযরতে ফরিদ আবার আওয়াজ শুনতে পায় চক 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 আবার দেখে অবলা জীব হরিণ পানি পান করে এমনি সময় আল্লাহকে বলে আল্লাহ অবলা জীব পানি পান করে গো মওলা আজকে মওলা আমি কেন পানি পাই না গো মওলা এমনি সময় ইলহাম হাসে ওরে ফরিদ অবলা জীব আমি আল্লাহ আমার উপরে ভরসা রেখে রে ফরিদ জঙ্গলের মধ্যে বেরিয়ে যায় ওরে ফরিদ মানুষ আদি বালতি এবং দড়ির সাহায্যে মানুষ বেরিয়ে যায় মানে বালতি এবং রশি না হইলে কুয়ো থেকে জল বার করা অসম্ভব ও বলা জি ফরিদ আমার উপরে ভরসা করে আমার উপরে ভরসা করে যখন কুয়ো থেকে এইভাবে মন দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কুয়োর পানিগুলোকে আমি আল্লাহ উপরে করে দেই আরে ফরিদ তোমার ভরসা বালতি এবং রসের মধ্যে চালাই বলছে এই গর্ততেই তাহলে ইবাদত করব এই কুয়োতে ইবাদত করব এমনি সময় নিজের নফসকে কষ্ট দেওয়ার জন্য নিজের দিলকে কষ্ট দেওয়ার জন্য উপরে কি করলেন একখানা বাবা কাঠ দিয়ে দিলেন কাঠ দেওয়ার পরে ওই কাঠের মধ্যে সুন্দর করে রশি বাঁধলেন রশি বাঁধার পরে তার পায়ের মধ্যে রশি বাঁধলেন বাবা পায়ের মধ্যে রশি বাঁধার পরে হযরতে ফরিদ কুয়োর ভিতরে নিচে বাবা মাথা উপরে বাবা পা এইভাবে আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিল আল্লাহ আল্লাহ জিকির শুরু করে দিল আরে দুনিয়ার মুসলমান ওরে সোনা বাংলার মুসলমান আজকে গভীর মনোযোগ দিয়ে শুনছেন রে বাবা হযরতে বাবা ফরিদউদ্দিন কেমন কষ্ট করেছেন রে বাবা হযরতে বাবা ফরিদের পাও পড়ে মস্তক নিচে আল্লাহকে বলে না আল্লাহ আল্লাহ জিকির আল্লাহকে ডাকে মওলা ওগো রব্বুল আলামিন ওগো আল্লাহ এইভাবে জিকির করতে থাকে বাবা যখন নামাজের টাইম হয়ে যায় উঠে নামাজ পড়ে নাই আবার ওইভাবে কোতে ঢুকে আল্লাহ আল্লাহ করতেছে আল্লাহ আল্লাহ করতেছে হযরতে ফরিদ আল্লাহ আল্লাহ করে রে বাবা এমনি সময় 12টি বছর পূর্ণ হতে যাবে এমনি সময় একটা ছুটে এসে বলে ফরিদ আমি অনেক ক্ষুধার্ত কাকড়ে ফরিদ আমাকে কিছু খাবার দাও রে ফরিদ আমি 3 দিন ধরে কিছু খাই না ওরে ফরিদ তুমি যদি আমাকে কিছু খেতে দিতে তাহলে অনেক ভালো হতো রে ফরিদ হযরতে ফরিদ বলে আমার কাছে কিছু নেই কি দিব বলছে আরে ফরিদ দাও অনেক ক্ষুধার্ত কাক 3 দিন ধরে কিছু খাই নাই ফরিদ হযরতে ফরিদ বলে কে কিছু দৌলত আমার কাছে নাই কি দি হযরতে ফরিদ কে বলে আরে ফরিদ অনেক ক্ষুধার্ত কাক কিছু খেতে দাও রে ফরিদ এমনি সময় কাক বলে ফরিদ তোমার দেহের আমাকে মাংস খেতে দাও এমনি সময় যখন বাইনা ধরছে ফরিদ
তোমার দেহের মাংস দাও। এমনি সময় আল্লাহ ওয়ালা ফরিদুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাককে বলে, কাক রে এতই করে যখন বলছো রে কাক, আসো আসো আমার বাজুর মধ্যে বসে যাও। আমার বাজুর মধ্যে বসে যাবার পরে রে কাক, যা বস্তু আমার দেহের মধ্যে পাবি সবগুলা গোস্ত খেয়ে নিয়ে তোমার খোদাকে মিটিয়ে নিয়ে যা। সুবহানাল্লাহ। আরে বাবা, আরে মুসলমান, আল্লাহ ওয়ালা কেমন কষ্ট করেছে। আজকে আমরা এই মাহফিলে একটা রাতকে বিসর্জন করতে পারি না। হে মুসলমান, পারি না কি? আস্তে জুলুম হয়ে যায়, আস্তে আমাদের জুলুম। এখনই যদি হতো রে বাবা একটা গানের প্যান্ডেলে এমন ভর্তি হতো, এমন ভর্তি হতো, জায়গা দেওয়া যেত না। নবীর মাহফিলে বাবা কোন লোকজন নাই, এটা হলো কিয়ামতের আলামত। কিয়ামত বেশি দিনে না, কিয়ামতের আলামত। নবীর মাহফিলে বেশি জন নেই। যে জায়গায় যেতে হবে না, এই জায়গায় মানুষকে দাওয়াত দিয়ে 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 আসেন আসেন আসেন। কোথায় আছেন মা বোনেরা? তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে বাড়িতে তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। আরে বাবা, আল্লাহর ওয়ালির জীবনে পড়লে রে বাবা কান্না চলে আসে। কাক বলে, ফরিদের গোশত দিয়ে দাও। এমনি সময় হযরত ফরিদুদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি সময় কাককে বলে, কাক বাজুর উপরে বসে যাও। বাজুর মধ্যে বসে যাবার পরে যাহা গোশত পাবে রে কাক, সমস্ত গোশত গুলা খেয়ে চলে যাও। কাক এমনি সময় বাজুর উপরে বসেছে, এমনি সময় হযরত বাবা ফরিদুদ্দিনের দেহে ঠক্কর দিয়েছে। একবার ঠক্কর দিল যখন গোশত পায় না, দ্বিতীয়বার ঠক্কর দিল যখন গোশত পায় না, তৃতীয়বার আবার জোরে ঠক্কর মেরেছে, আবার গোশত পায় না। এমনি সময় কাক বলে, ফরিদ তোমার দেহে তো কোনো গোশত পাওয়া যায় না রে ফরিদ। হযরত ফরিদ কান্না করে বলতে আছে, ওরে কাক, যেই ব্যক্তি 12 করে 36 বছর অনাহারে আছে, ওই ব্যক্তির কি দেহে কোন রকমের মাংস থাকতে পারে রে কাক? কাক যখন বলে, আরে ফরিদ অনেক ক্ষুধার্ত কাক, একটু কিছু খেতে দিয়ে দাও, একটু কিছু খেতে দিয়ে দাও। এমনি সময় ফরিদ বলে, আরে আমার দেহের মধ্যে সমস্ত জায়গা ট্রাই করতে পারো। হযরত বাবা ফরিদুদ্দিনের কথাতে সমস্ত জায়গার মধ্যে যখন ট্রাই করলে কা কোথাও পাই না, কোথাও গোশত পাই না। এমনি সময় কাক বলে, ফরিদ তোমার চক্ষু গোলার মধ্যে ধরে, আরে ফরিদ আমাকে একটা চক্ষু দিয়ে দাও। বলছে, ফরিদ একটা চক্ষু দিয়ে দাও। হযরত ফরিদ ওজর নয়নে কান্না করে বলে, এই চক্ষু দিতে পারে না, দিতে পারে না, কারণ ওরে কাক এই চক্ষু দিয়ে আমার মায়ের সাথে আমি দিদার দর্শন করব। এমনি সময় যখন কাক বাইনা করে পারি, অনেক ক্ষুধার্ত কাক, এই চক্ষু আমাকে দিয়ে দাও, চক্ষু দিয়ে দাও, ওরে ফরিদ একটা চক্ষু দিয়ে দাও। হযরত বাবা ফরিদুদ্দিন গঞ্জে শেখ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে যখন রহম চলে আসে বাবা, এমনি সবাই কাকে বলে, শুধু একটা চক্ষু উঠাবে না, দ্বিতীয় চক্ষুতে কোন রকম আঘাত করবে না। এমনি সবাই ফরিদের কথাতে কাক বলতে লাগলেন, ফরিদ একটা চক্ষুতে শুধু আঘাত করব, দ্বিতীয় চক্ষুতে আঘাত করব না। এমনি সবাই কাক বাজুর উপরে বসে একটা চক্ষু যখন উঠিয়ে কাকের খিদা নিবারণ করে চলে যায়। আরে বাবা,
হযরতে বাবা ফরিদউদ্দিন শুধু একটা চক্ষু মুবারক আছে আল্লাহ 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 জিকির মুখ থেকে সারে না এমনি সময় আমার কাকে সে উপস্থিত বলে পারি আমি অনেক ক্ষুধার্ত আমাকে কিছু খাবার দাও হযরতে বাবা ফরিদউদ্দিন আবার ওইভাবে বলতেছেন হরে কাক আমার কাছে কিছু নাই আমি তোমাকে কি খাবার দিতে পারি রে কাক হযরতে ফরিদ যখন এইভাবে বলতেছেন আবার ওই কাককেই বললেন বলে দেহের মাংস দিয়ে দাও আবার বাজুর উপরে বসলেন বসার আবার বাজুর উপরে কাক বসে বসার পরে আবার যখন গায়ের মধ্যে এইভাবে ঠক্কর দিয়ে দেয় আবার ফরিদকে বলে ফরিদ দেহের মধ্যে কোনো কষ্ট পাওয়া যায় না হযরতে ফরিদ আবার একই কথা বলে যেই ব্যক্তি 36 বছর ধরে অনাহারে আছে ওই ব্যক্তির কি দেহের মধ্যে কোন রকমের কষ্ট থাকতে পারে আরে বাবা আবার এই কাকু একই কথা বলছে ফরিদ এই শক্তিও আমাকে দিয়ে দাও আল্লাহ ওয়ালা কাকে বলে আমাকে জহালি কইল আমরা কি করনা জানা ধরে না নাটা না পুরো আচ্ছা মানে হযরতে ফরিদ কেমন আল্লাহ ওয়ালা ওই দুনিয়ার মুমিন আজকে ইতিহাস শুনে যান হযরতে ফরিদ কে বলে ফরিদ এই চক্ষু দিয়ে দাও হযরতে ফরিদ আবার বলতে লাগলেন ওরে কাক শুনিয়া নাও এই চক্ষু আমি দিতে পারি না কারণ একটা চক্ষু নিয়ে চলে গেছে শুধু একটা চোখ বাকি আছে এই চোখ দিয়ে আমি আমার মায়ের সাথে দিদার দর্শন করব সেই জন্য এই চোখ আমি দিতে তোমাকে পারি না আবার এই কাক বলেন ফরিদ তুমি এমন কি দেখলা রে ফরিদ তুমি চোখ দিয়ে দিলা আমাকে আজকে কেন তুমি চোখ দিতে চাও না এইভাবে যখন বলতে আসে হযরতে ফরিদের দিলে আবার রহম চলে আসে হযরতে বাবা ফরিদউদ্দিন কাকে বলে আরে একটা কাক তো একটা চোখ উঠিয়ে নিয়েছে আসো আসো তুমি আমার বাজুর মধ্যে এসে বসে যাও এই কাক বাজুর মধ্যে বসেছে বসে যাবার পরে আবার এই চোখটা উঠিয়ে নিয়ে চলে গেছে বাবা এমনি সময় 12টি বছর পূর্ণ হয়েছে আস্তে 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 করে উপরে উঠেছে আস্তে আস্তে করে উপরে ওঠার পরে আল্লাহকে বলে আল্লাহ আমি তোমার ফরিদ আজকে মওলা তোমার দরে মওলা দুটি করে হাত উত্তোলন করে মওলা দুয়া চাই গো মওলা ওগো রব্বুল আলামিন আজকে যদি আমি পারি তোমাকে রাজি করতে পারি মওলা আজকে তুমি আমার দুটি চোখকে ফিরিয়ে দিয়ে দাও ভালো লাগছে না একবার দুসরে পাঠ করেন তো আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह সকলে মিলে বলেন তো सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह कि नबी का पाए मुनव्वर कहाँ कहाँ पहुँचा नक़ल पहुँची जहाँ तक नहीं गुमा पहुँचा
कदमों पर जमाना पहुंचा तो आखिर बता कहाँ पहुंचा। पढ़िए सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम या हबीब अल्लाह वसल्लम या हबीब अल्लाह। मरहबा मरहबा आ गए मुस्तफा। मरहबा मरहबा आ गए मुस्तफा कि वल्लैल है जुल्फे तेरी, वल्लैल है कि वल्लैल है जुल्फे तेरी, वाशमुश है चेहरा तेरा, माज़ाग है आँखें तेरी मेरे मौला, माज़ाग है आँखें तेरी, हर सिमत है जलवा तेरा। मरहबा मरहबा आ गए मुस्तफा। मरहबा मरहबा आ गए मुस्तफा। এমনি সময় হযরত ফরিদুদ্দীন গঞ্জে শেখর যখন আল্লাহ কি বলেন, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন মওলা, আমি ফরিদ মওলা দুটি হাত উত্তোলন করেছি মওলা, আমি যদি মওলা তোমাকে রাজি করতে পারি তাহলে আমার তুমি মওলা দুটি চোখ ফিরিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই যখন দোয়া করতেছে হযরতে বাবা ফরিদুদ্দীন দোয়া করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন তার চোখ ফিরিয়ে দিতে কোনো দেরি করলেন না। আল্লাহ ওয়ালা বুজরু আস্তে আস্তে করে কোথায় গেলেন? মায়ের দরবারে গেলেন। যে মা জননী কয়বার পাঠিয়েছিলেন জানেন? একবার 12 বছর প্রথমে, আবার দ্বিতীয়বার 12 বছর, তৃতীয়বার আবার 12 বছর। আবার মায়ের আবার মায়ের দরবারে হাজির। মা বলে বেটা ফেরি, ওরে আমার সন্তান, আসো আসলে সন্তান, আমার বুকে আসলে সন্তান। ওরে বেটা ফরিদ, এই তুমি হলে আমার সন্তান রে ফরিদ, তুমি আমার সন্তান। যেমন ইবাদত করিস রে ফরিদ, আমার দিল জয় করে দিয়াছে রে ফরিদ। ওরে ফরিদ, আমার বুকের মধ্যে চলে আসো রে ফরিদ। যখন মা জননী বুকের মধ্যে আদর সোহাগ ফরিদকে করে, এমনি সময় মা জননী বলতে আসে, আরে আমার সন্তান ফরিদ, এখন তোমার একটা কামিল বুজরুগের প্রয়োজন আছে, কামিল মুর্শিদের প্রয়োজন। কোথায় পাওয়া যাবে? তখন কি করলে? রিপোর্ট পাওয়া গেল অমুক শহরে একজন ভালো কামিল বুজরুগ আছে, তিনাকে দুনিয়া সাহবু আলী কালান্দার বলেছেন। যখন হযরত বাবা ফরিদুদ্দীন যেতে লাগলেন, যেতে যেতে কি করছেন? একটা সামনে বিশাল বড় দরিয়া অতিক্রম করবেন। দরিয়া কি করে যাবেন? কোন নৌকা নেই, রুমালটা বিছিয়ে দিয়ে, রুমাল বিছিয়ে দিয়ে এমনি সময় পার হচ্ছে। আর নদীর ওপারে, দরিয়ার ওপারে সাহবু আলী কালান্দারের হুজরা খানা, ওই হুজরা থেকে হযরত সাহবু আলী কালান্দার রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন যে একজন ব্যক্তি কি করছেন? নদীর উপরে রুমাল বিছিয়ে দিয়েছে। বিছিয়ে দেওয়ার পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে রুমালে চলে আসছে আস্তে 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 করে। এমনি সময় হযরত সাহবু আলী কালান্দার বলতে লাগলেন, মাওলা ওই রুমালকে যেন আস্তে আস্তে করে ঘুরতে লাগে।
হযরতে সাহাবু আলী কালান্দার দোয়া করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। এমনি সময় মাছ দরিয়ায় গিয়ে রুমাল ঘুরতে আসে। হযরতে বাবা ফরিদউদ্দিন চতুর্দিকে ঘুরতে ঘুরতে এমনি সময় হযরতে বাবা ফরিদউদ্দিন বলে, আল্লাহ আমার যে হালাত করেছে মওলা, তার মাথার মধ্যে যেন দুটা সিং গজিয়ে যায়, তার মাথার মধ্যে যেন দুটা সিং গজিয়ে যায়। মুআজ্জাজ সাহাবীনে কিরাম ওইভাবে ঘুরতে 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 যখন অতিক্রম হলো, হওয়ার পরে সাহাবু আলী কালান্দারে দেখছেন যে দুটা সিং গজিয়ে গেছে। সাহাবু আলী কালান্দার দুটা সিং গজিয়ে গেছে। মুআজ্জাজ সাহাবীনে কিরাম তখন বলছে, হুজুর আমি আপনার কাছে মুরিদ হতে এসেছি, কিন্তু আপনার তো এই অবস্থা কেন হুজুর? বলছে, ফরিদ আমাকে তুমি মাফ করে দাও বাবা, তোমার মাল এখানে নেই, আমাকে তুমি ক্ষমা করে দাও। তোমার মাল আছে হযরতে কুতবুদ্দিন বখতিয়ারে কাকি, তুমি চলে যাও কুতবুদ্দিন বখতিয়ারে কাকির কাছে। আরে দুনিয়ার মুসলমান, হযরত বাবা ফরিদউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুতবুদ্দিন বখতিয়ারে কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যেতে লাগলেন, কুতবুদ্দিন বখতিয়ারে কাকি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে যাওয়ার পরে এমনি সময় কুতবুদ্দিন বখতিয়ারে কাকিকে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত কুতবুদ্দিন বখতিয়ারে কাকিকে যখন দেখলো, ও বাবা কোথায় যাচ্ছেন? এখন শেষ করে দিবেন, শেষ করে দিব, আর 5 মিনিটে শেষ করে দিব। হযরতে কুতবুদ্দিন বখতিয়ারে কাকি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সালাম দিলেন, সালাম দেওয়ার পরে হযরতে বাবা কুতবুদ্দিন বখতিয়ারে কাকি যখন মাথা কানা ঘোরাবার পরে হযরতে বাবা ফরিদউদ্দিন দেখতেছেন যেই বুজুর্গকে মুলতানের মাদ্রাসাতে বলেছিল, বেটা শিক্ষা হলো দুই প্রকার। মনে আছে আপনাদের? মনে আছে না? कि शिक्षा হলো দুই প্রকার, একটা হলো ইলমে শরিয়ত, একটা হলো ইলমে মারিফত, একটা হলো প্রতিগত শিক্ষা, একটা হলো দীক্ষা। ওই বুজুর্গকে ওই দিল্লির সরজমিনের মধ্যে কুতবুদ্দিন বখতিয়ারে কাকিকে দেখতেছে। সুবহানাল্লাহ। ওই কুতবুদ্দিন যেই কামিল বুজুর্গ বলেছিলেন বেটা শিক্ষা দুই প্রকার, ওই বুজুর্গের কাছে হযরতে বাবা ফরিদউদ্দিন বলছে, ফরিদ, কুতবুদ্দিন বখতিয়ারে কাকি বলছে, বেটা ফরিদ আসলে, বলছে হুজুর মুরিদ করিয়ে দিন। বলছে, বেটা আসলে তো অনেক বাবা দেরি করে দিন। বলছে, বেটা মুরিদ তো করাতে পারে, কিন্তু একটা শর্ত। বলছে, কি শর্ত হুজুর বলেন? বলছে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ব, 7 বছর ধরে এক মাটির পাত্রে পানি গরম করে দিতে হবে। 7 বছর গরম করতে করতে একদিন যদি ওই 7 বছর ধরে নেই, 7 বছর পানি গরম করতে বাকি আর একদিন আছে, ওই একদিন গরম করতে করতে ওই মাটির পাত্র যদি ভেঙে যায়, তাহলে আবার প্রথম থেকে শুরু হবে। আবার কি হবে? প্রথম থেকে শুরু হবে। একদিনও যদি বাকি থাকে, আবার প্রথম থেকে। এমনি সময় হযরতে বাবা ফরিদউদ্দিন গঞ্জে শেখ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, হুজুর শর্ত মনজুর, ওগো আমার হুজুর অ্যাকসেপ্ট করে দিলাম গো হুজুর। বলছে, ফরিদ তাহলে ডিউটিতে লেগে যাও রে ফরিদ। হযরতে বাবা ফরিদউদ্দিন ডিউটিতে লেগে গেলেন। বাপ এখন আমাদের পীর সাহেব আসে, মুআজ্জাজ সাহাবীনে কিরাম মুরিদ হতে যায় তো কোনো আর পড়ছে না, হুজুর মুরিদ হতো, চাচা মুরিদ ডাইরেক্ট। এমন আমাদের পীর হবেন, দেখে শুনে হবেন, বা ভালো কামিল বুজুর্গের দ্বারাই আপনি মুরিদ হবেন। এরে দুনিয়ার মুমিন, হযরত বাবা ফরিদ কেমন কষ্ট করেছেন হে বাবা। প্রত্যেক দিন পানি গরম করে, প্রত্যেক দিন হযরতে কুতবুদ্দিন বখতিয়ারে কাকি তাহাজ্জুদ নামাজ পড়ে গরম পানি দিয়ে করে। এমনি সময় যখন 7 বছর পূর্ণ হতে যাবে না বাবা, এমনি সময় হযরতে কুতবুদ্দিন বখতিয়ারে কাকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, ও রাব্বুল আলামিন, ওগো মোলা ফরিদ এমন
ভালো ছেলে গো মাওলা আমার দিল ঠান্ডা হয়ে গেছে গো মাওলা এত তাড়াতাড়ি তো গো মাওলা আমি ফরিদকে মাওলা ছাড়তে চাই না গো মাওলা ও গো রব্বুল আলামিন আজকে তুমি ফরিদের মাটির পাত্র তুমি যেন পানি গরম করতে করতে ভেঙে যাও কে বললেন পীর মুর্শিদ হযরতে বাবা ফরিদ কুতুবউদ্দিন বখতিয়ারি ইলহাম আসলো আল্লাহর ফায় কুতুবউদ্দিন তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি এমনি সময় পানি গরম করছেন করতে 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 ঠাস করে ভেঙে গেছে এমনি সময় আবার হযরতে বাবা ফরিদউদ্দিন পীরের কাছে উপস্থিত হয়েছেন হযরতে কুতুবউদ্দিন বলে ফরিদ আবার তাহলে গণনা চালু 7 বছর বলছে আবার তাহলে গণনা চালু ফরিদ বলে হুজুর আপনার ইচ্ছা গো হুজুর হযরতে বাবা ফরিদউদ্দিন আবার কি করলেন বাবা 7 বছর ধরে কি করলেন বাবা আবার পানি গরম করে দেয় আবার পানি গরম করে দেয় আবার পানি গরম করে দেয় এক সময় যখন 7 বছর পূর্ণ হতে যাবে রে বাবা ওই জামানাতে বাবা আমাদের মতো সালাই ছিল না আমাদের মতো কোন রকমের লাইট ছিল না রে বাবা ওই সময় পাথরে পাথরে ঘর্ষণ করে বাবা আলো জ্বলতো পাথরে পাথরে ঘর্ষণ করে বাবা আগুন জ্বালাতো যেমনি সময় বুদ্ধি আল্লাহর কাছে বলে আল্লাহ আমার সন্তানের মতো মওলা ভালোবাসি হযরতে বাবা ফরিদউদ্দিনকে গো মাওলা আমি ফরিদকে তো এত তাড়াতাড়ি ছাড়তে চাই না ওগো রব্বুল আলামিন মওলা আজকে যেন গো আল্লাহ এই যে পাথরে পাথরে ঘর্ষণ করবে গো আল্লাহ যেন পাথরে ঘর্ষণ করাতে মওলা কোন রকমের আগুন না জ্বালাতে পারে আবার আল্লাহর ইলাম ফরিদ তুমি যাতে রাজি